কি হয়েছে মামি? মামি কি হয়েছে? চিৎকার করলে কেন? আমি আসলে লোক শিকির পুলিশ ডাকেনি। দেখ ছেলেটা এত রাতে কি মতলব হয়েছে। মামি শান্ত হ। ওকে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখছি। রাহুল, তুমি এত রাতে কি হয়েছে? কনক এত রাত্রেবেলা এখানে এসে ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সরি, বাট একটা কথা, খুব জরুরি কথা, যেটা তোমাকে না বললেই নয়, আমি তার জন্য আসতে বাধ্য হয়েছি। বাহ, কি সুন্দর মানিয়েছে তোমাকে, সত্যি। এসো দেখবে, এসো 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 এসো, দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, আচ্ছা, তুমি যখন বাড়ি থেকে বেরোলে এরকম সেজে গুজে বেরোতে পারলে না? হ্যাঁ, তোমাকে হঠাৎ করে দেখে আমারও তো খুব ভালো লাগতো। অবশ্য তুমি না সাজলেও খুব সুন্দর। বসো। কোথায় গিয়েছিলে? তখন তো কি সব ভুলভাল উত্তর দিলে। হ্যাঁ, আসলে কি জানো তো, যারা মিথ্যে কথা বলতে পারে না তারা যদি হঠাৎ করে মিথ্যে কথা বলে তাহলেই তো ধরা পড়ে যায়, বড্ড বোকা বোকা লাগে। অবশ্য আজকাল তো তুমি আমাকে না বলে যেখানে সেখানে চলে যাচ্ছ। তুমি যে এতটা স্মার্ট আগে কিন্তু বোঝা যায়নি। খুব ভালো অ্যাক্টিং করো। আচ্ছা, এবার বলো তো কোথায় গিয়েছিলে? ঠিক আছে, দেখ ছেলেটা কি বলতে চায়। আমি না হয় যাই তোর মামাকে দেখি গে। কি বলবে বলো রাহুল। কনক, অলির সাথে আমার দেখা হয়েছে। পুলিশ সাথে? কোথায়? তার মানে তুমি ও বাড়ি গেছিলে? কেন রাহুল, তুমি আবার কেন? কনক কনক কনক, আমাকে শেষ করতে দাও। আমি বাড়িতে যাইনি। আমি একটা নার্সিংহোমে নাইট ডিউটিতে কাজ করি, আর সেখানেই আমি ওর হাজবেন্ডের ব্যাপারে এসেছিল। তা এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। ওলি সাইকিয়াট্রিস্টের কাছে গেছিল কেন? কি হয়েছে ওর? রাহুল, তুমি রাহুলের সামনে সব বলা ঠিক হবে না, কিন্তু ইদানিং অলির অদ্ভুত ব্যবহার থেকে আমার এরকম সন্দেহ হচ্ছিল কিছু হয়েছে ওর। কিন্তু এত কিছুর পরেও তোর সাথে কথা বলার সুযোগই পেলাম না। আমিও জানি না কনক, আমিও তোমার মতো অন্ধকারে। আমার জানো তো, অলিকে দেখে কেমন একটা ভয় ভয় হলো, ওর চোখ মুখে কেমন একটা অস্থিরতা। কনক, আমার মনে হচ্ছে অলির সাথে কোনো বিপদ হতে পারে। অরূপ যেভাবে ওকে... তুমি এইভাবে বা কেন ভাবছো? হয়তো ওরা একদিন একসাথে একটু সময় কাটানোর জন্য। ঠিক, একসাথে ওরা সময় কাটাতেই পারে, কিন্তু আজ নিজে চোখে আমি অরূপকে যেভাবে দেখেছি, ও নর্মাল ছিল না। ওকে বড্ড অচেনা লাগছিল কনক। ওই ঠান্ডা নিরীহ মানুষটা যেভাবে ফুঁসছিল। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো কনক, অলি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে কেন? কেন যাবে? চুপ করে আছো কেন? বলো। চুপ করে আছো কেন? বলো। আমি ওখানে একটা কাজে গেছিলাম। শেষ করে দেবো আমি তোমাকে। কথায় কথায় শুধু মিথ্যে কথা, তাই না? শেষ করে দেবো আমি তোমাকে। পা থেকে মাথা অব্দি কি করে এত মিথ্যে কথা নিয়ে বেঁচে আছো তুমি? লজ্জা করে না তোমার? হ্যাঁ, ছোট মার কথায় রাজি হয়ে আমাকে বিয়ে করেছিলে, তাই না?
শরীর দিয়েছিলে মন? চিটার একটা, ইউ আর চিটার। বড় লোকের স্পয়েলড চাইল্ড। বারবারই মিথ্যা কথা বলা না, আমি ঘুচিয়ে দেবো তোমার এই বড় লোকের চাল আমি পার করে দেবো। এসব কি বলছো অরূপ? কেন বলছো? তুই রাত অন্য লোকের সাথে কাটিয়ে এসে মুখে মুখে কথা বলতে লজ্জা করছে না তোমার? নোংরা মেয়ে একটা। আমিও দেখি তোমার ফোন পিয়ারের লাল ফোন করছে। হ্যালো। হ্যালো অরূপ, আমি বৌরানী বলছি। হ্যাঁ হ্যাঁ বৌরানী বলো। এত রাতে সবকিছু ঠিক আছে তো বৌরানী? হ্যাঁ একদম। তোমার গলাটা একটু কিরকম লাগছে, কিছু হয়েছে? না না, ওই একটু ঠান্ডা লেগেছে। ও খেয়াল রেখো নিজের। হ্যাঁ। অলির ধারে কাছে আছে গো? অলি না, মানে আসলে ও খুব টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আমি একটা কাজ করছি, কালকে ওকে সকালে বলছি, ও কল ব্যাক করে নেবে তোমাকে। অলি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? অরূপ কেমন কথা বলতে হয় বলে বলছে, কিছু কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাই বলো। ভালো থেকো, আমি তাহলে রাখছি এখন। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। গুড নাইট। রাত বিয়েতে ফোন করে ডিস্টার্ব করবে। শোনো, বিছানা রেডি করো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। আর এখন থেকে সব কাজ আমার টিপটপ চাই, কথাটা মনে রেখো। দাদা ভাই। তুমি হঠাৎ এখন? সরি দাদা ভাই, তুমি রেস্ট নিচ্ছিলে, আমি তোমাকে ডিস্টার্ব করলাম। কিন্তু আমি তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? তুমি নিশ্চয়ই অকারণে আসোনি আমার কাছে। কি হয়েছে? কি জেমিল, কাঁদছো কেন তুমি? তুমি তুমি একটু রিল্যাক্স করো, তুমি এখানে বসো আগে। কেউ কিছু বলেছে তোমায়? দাদা ভাই, দাদা ভাই আমাকে ক্ষমা করে দাও দাদা ভাই। আমি ভগবানের দিব্যে খেয়ে বলছি, কনকের সঙ্গে যা হয়েছে তার তার বিন্দু মাত্র আমি জানতাম না। তুমি কি এটাই বলতে এসেছো এখানে? কি করব, না বলতে পেরে তো ঘুমড়ে ঘুমড়ে আমি মরছি। কাউকে তো একজনকে বলতে হবে। দেখো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি না ভাবতে চাই না কথা বলতে চাই। আর তুমি এটা নিয়ে ভেবো না, সেটা তোমার জন্য ভালো নয়। আমি জানি আমার শরীর খারাপ, আর এবারের প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে কনসার্ন, কিন্তু আমি নিজেই ভেতরে ভেতরে অপরাধ বোধে যে মরছি দাদা ভাই। সরাসরি না হলেও ইনডাইরেক্টলি কনকের সঙ্গে যা হয়েছে তার জন্য তো আমিও দায়ী। সবার কাছেই ক্লিয়ার, ঝিলমিল আর ওর মা ডিরেক্টলি এই ঘটনার সাথে জড়িত ছিল। কনকের সাথে যা হতে যাচ্ছিল সেটা মারাত্মক, কিন্তু এখন এই অবস্থায় মেয়েটার সাথে মিসবিহেভ করাটা ঠিক হবে না। কনক শুনলে রাগ করবে আমার উপরই। তুমি কিছু বলছো না কেন দাদা ভাই? দাদা ভাই,
তুমিও কি আমাকে ক্ষমা করবে না? অবশ্য হ্যাঁ, করবেই বা কেন? এবারে সবাই তো আমাকে ভুল বুঝছে। দেখো, আমি এটাই বুঝেছি যে তোমার এই শরীরে বেশি চিন্তা করে শরীরটা অসুস্থ করার কোনো মানে হয় না। তাই তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও।